দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নমস্কার, আমি সুতপা মুখার্জি। আজকে একটা ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমরা তো ইলিশ মাছ সাধারণত বিভিন্নভাবে খাই, পেঁয়াজ রসুন দিয়ে একটু কম খাই আমরা সাধারণত। আজকে আমি একটা পেঁয়াজ রসুন দিয়ে একটা ইলিশ মাছের রেসিপি দেখাচ্ছি, খুব সুন্দর হয় খেতে। আপনারা দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে বানাই এই রেসিপিটি। আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, ছোটো সাইজের আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি 3 কোয়া একটু রসুন, আর দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা কাজু বাদাম। এটা আমি একসাথে পেস্ট করে নেব। মাছটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এবার দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। ধরিয়ে নিলাম গ্যাস। এইবারে দিয়ে দেবো এটা সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে রান্না করব। দিয়ে দিলাম অল্প একটু তেল তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাজু বাদাম আর রসুন বাটাটা। আর এই যেটার ভিতরে যে লেগে রয়েছে এটা একটু ধুয়ে দেবো একটু জল। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলা কষানো হয়ে গেছে, এই যে মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ। ফ্রেশ যদি নারকেল থাকে সেটা দিয়েও আপনারা দুধ বার করে ব্যবহার করতে পারেন। আঁচটা কমিয়ে দেবো, এবারে কমিয়ে দিয়ে দেবো একটু জল। দিয়ে এবার এটাকে আমি ফুটিয়ে নেব একটুখানি, জাস্ট একটুখানি ফুটিয়ে নেব, একটু বলকোটা মতো ফুটিয়ে নেব। ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব এই মাছটা। আমি মাছ কিন্তু ভাজিনি, কাঁচা মাছটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা আছে এটাকে আমি রান্না করব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়ে আবার কমাবো বাড়াবো, এরকম করে আমি মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে রান্না করব। এই পর্যায়ে আপনারা লবণ আর ঝালটা দেখে নেবেন। এখানে আমার একটু লবণ কম হয়েছে, তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। কিছুক্ষণ মিনিট খানেক রান্নার পর আমি দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে মাছগুলোকে আবার একটু উল্টে দিয়ে আবার রান্না হতে দেব। আপনারা এখানে একটা ঢাকা দিয়েও অল্প আঁচে রান্না করে নিতে পারেন। তৈরি আমার এখানে মশলা ইলিশ। নামানোর আগে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, 2 আস্ত কাঁচা লঙ্কা দেব। আপনাদের ঝাল বেশি খেতে হলে আপনারা এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন, সেটা আপনাদের চয়েস। আর নামানোর আগে দিয়ে দিতে পারেন একটু নারকেলের দুধ। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে সার্ভ করব।